শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকেই শুরু করলাম। সকালবেলার ভিডিও তো প্রত্যেক দিনই দেওয়া হয়, তাই ভাবলাম আজকে আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করি। তো দুপুরবেলা আমি স্নান ধান করে তুলসী মন্দিরে জল দিচ্ছি। তো তুলসী মন্দিরে জল দেওয়ার পর ঘরের পুজোটা করে নেব। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা হলো 25শে ডিসেম্বরের ভিডিও। আমার বোন আসবে আজকে, তাই কিছু রান্নাবান্না করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে আমি রান্না করেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমের চাটনি, বাঁধাকপির ঘন্ট, আর করেছি খাসির মাংস। তো আর ভাত। যেহেতু আমি ফ্রাইড রাইসটা পছন্দ করি না, আমি বা আমার হাজব্যান্ড দুজনের কেউই না, তা ওই কারণেই আমাদের জন্য করেছি ভাত। তো তারপরে চলো, বোনের আসতে অনেকটাই লেট হচ্ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে আমি আবার একটু ছাদে এসেছি। আর আমার ছাদ বাগানটা আমার কাছে সবথেকে প্রিয় জায়গা। আমি আমার ছাদ বাগানটাকে না ভীষণ ভালোবাসি। তো যখনই যাই হোক না কেন, একবার হলেও আমাকে ছাদে আসতেই হয়। আর আমার ছাদ বাগানে আমি কী কী গাছ লাগিয়েছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু বলো আমার ছাদ বাগানের এই ছোট্ট ছাদ বাগানটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, এবার আমি আর ভয়েস দেবো না, তোমাদের একটু ছাদ বাগানটা দেখিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, আমার ছাদ বাগানটা তোমরা দেখো। আর হ্যাঁ, আজকে 25শে ডিসেম্বর আমার বোন আসছে আমার বাড়িতে, এই কারণেই যে আমাদের এখানে 25শে ডিসেম্বরে বড়দিনের মেলা হয়। কারণ আমাদের এখানে তো চার্চ আছে, তা ওই জন্যে চার্চে অনেক বড় করে 7 দিনের মেলা হয়। তো বোনের মেয়েরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওরা এখানকার যে চার্চের মেলাটা দেখেনি বা গির্জাটার ভিতরটাও দেখেনি, তো ওই কারণেই ওদের আশা। আর তোমাদের এই যে দেখাচ্ছি, এই গাছটা হলো 2 বছর আগেকার পুরনো গাছ। গাছটা যখন ফুল হয়ে যখন শুকিয়ে যায়, তখন আমি গাছটাকে একদম পুরো মানে কেটে দিই, তারপরে আবার গাছ হয়। আমি একদম উপড়ে ফেলে দিই না। তো তারপরে তোমাদের দেখো, নতুন একটা ফুল গাছ আমি এনেছি, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফুলগুলো কিন্তু একদম পুরো পাতার মতন দেখতে। তো আমার কাছে এটা একটু অন্যরকম লাগলো, যার জন্য এই গাছটা আমি এনেছি। ভীষণ ভালো লাগছে, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। তো আরেকবারের জন্যে আবারও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানটা কীরকমভাবে আমি গুছিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে পরিষ্কার রাখতে। যখনই সময় পাই তখনই কিন্তু আমি এই বাগানটা এসে, যেহেতু গাছের পাতাগুলো শুকিয়ে নিচে পড়ে, অনেকটাই নোংরা হয়ে যায়। আর ছাদ বাগানটাকে পরিষ্কার রাখলে ফুলের সাথে সাথে জায়গাটাও কিন্তু খুব ভালো লাগে। তো তারপরে দেখো, বোনের ছেলেমেয়েরা এসেছিলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলায় যাচ্ছি। তো দেখো, আজ যেহেতু 25শে ডিসেম্বর, অনেকটাই ভিড়। তো এতটা ভিড় হয়েছে, ভিড়ের চাপে ভিতরে যাওয়াই যাচ্ছে না। তো একদম সামনেই এই যে বাচ্চাদের যে জাম্পিং বলে না, তো আমার বোনের ছেলের আবার তো ছোট, ওর আবার এইটার উঠবে বলে বায়না করছে। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে ওকে তুলে দেওয়া হলো। আর সাইডেই দেখো একজন কাকু এই যে ফুল নিয়ে বসেছে, তো সেটাও একটু ভিডিও করলাম। আশেপাশের ভিডিওগুলো আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। ধাক্কা খেলেই ক্যামেরা ফোনটা হাত থেকে পড়ে যাবে, এই কারণেই আমি আর ভিডিও নিতে পারিনি। তারপরে তোমাদের আমি দেখাবো, এইটা হলো আসল চার্চের ভিতরে অনেক কষ্ট করে, এতটাই যে ভিড় হয়েছিল তোমাদের কি বলবো। তো সেই ভিডিওগুলো আমি করিনি, ভালো হয়নি, আমি সেগুলো বাদ দিয়েছি। এবার চার্চের ভিতরে আমরা প্রবেশ করেছি। আর চার্চের ভিতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখো। তো এই যে এটা হলো বাইরে, চার্চের ভিতরে ঢুকেই যে চার্চটার একদম মেন ভিতরে যেতে হয়, তো সেইটার বাইরের অংশটা তোমাদের দেখালাম। তো বাইরেটাও খুবই সুন্দর। আর আমাদের কৃষ্ণনগরের চার্চটা কিন্তু এরকমই দেখতে ভালো লাগে। এমনি বিকাল টাইমে অনেকেই আসে ঘুরতে। তো এই চার্চের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, 4টের পরে বন্ধ হয়ে যায় গেটটা। কিন্তু বাইরে আবার আরও একটা আছে, সেটার নাম হলো খ্রিস্ট মন্দির, ওনারা নাম দিয়েছেন খ্রিস্ট মন্দির। আর এটা হলো চার্চ, তো সেটাও চার্চ, তো তোমাদের সেটাও আমি দেখাবো। আর চার্চের ভিতরে
কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, কোনো ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য চার্চের ভেতরকার কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো যেটুকুনি দেখছো বাইরের সব সাজানো যেভাবে ওনারা সাজিয়েছিল। আর চার্চের ভিতরে গিয়ে এই যে এটাকে বলা হয় গোশালা। ওনারা এত সুন্দর করে পশু বেশিরভাগই পশু আছে এখানে, যত পশু আছে আমাদের ততগুলো পশুর আর কি মূর্তি তৈরি করে এই গোশালাটা সাজানো হয়েছে। আর গোশালার নিচে যে ফুল গাছগুলো দেখছো, এই ফুল গাছগুলো দিয়ে কি বলবো, বড়দিনের সময় এত সুন্দরভাবে সাজায় চার্চের ভেতরটা, মানে এত ভালো লাগে যে ওখানেই বসে থাকি। আর বসতেও দেয়, অনেকক্ষণ বসতেও দেয়। সেদিনকে সারা রাতই মানে খোলা থাকে। 3 দিন পর তখন আর ওর ভিতরে বসার কোনো অ্যালাউ থাকে না, তখন আর কি দেখো আর বাইরে বেরিয়ে আসো। তো তোমাদের একবার ভালো করে এই যে চার্চের গোশালাটাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, আমরা ভিতর থেকে বেরিয়েও আসলাম, বেরিয়ে এসে এই যে ওই চার্চের ভেতর থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর এই যে যেটাকে বললাম যে খ্রিস্ট মন্দির নামে পরিচিত, এটা কিছুদিন বলবো না, বেশ কয়েক বছর হলো এটা হয়েছে নতুন। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি এই মন্দিরটার ভিতরে। তো এর ভিতরেও কিছু সৌন্দর্য আছে দেখার মতন, আর চারিপাশটা তো আছেই। তো আমি চারিপাশটা ঘুরতে পারিনি, চারিপাশটা ঘুরিনি, যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল, বোনের ছেলেটা খুবই দুষ্টুমি করছিল, যার জন্য ঘোরাটা হয়নি। তো ভিতরে ঢুকে এই যে ভিতরের যে সৌন্দর্য, মানে কি বলবো তোমাদের, যদি কখনো কেউ কৃষ্ণনগরে আসো, অবশ্যই আমাদের এখানে যে চার্চ আছে চার্চে এসো ঘুরতে, ভীষণ ভালো লাগবে। মানে চার্চের ভেতরটা এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে না, দেখলে পরে মন জুড়িয়ে যাবে তোমাদের। তো তাই তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করলাম। আর বড়দিন বলে না, এখানে প্রায় দিনই মানে 4টের পরে আর কি বন্ধ হয়ে যায় সব। এই খ্রিস্ট মন্দির যেটা লেখা রয়েছে এটাও বন্ধ হয় মন্দিরটা, আর যেটা আসল চার্চ সেটাও বন্ধ হয়ে যায়। আর যেখানে যিশুকে আর কি কি বলে, যিশুকে যেখানে মারা হয়েছিল আর কি, ঝুলিয়ে দেওয়া হয়েছিল পেরেক দিয়ে গেঁথে, তো সেটাও তোমাদের এর পরে দেখাবো। তো তার আগে এই মন্দিরটার ভিতরটা একটু ভালো করে দেখাচ্ছি, দেখো, দেখলেই বুঝতে পারবে। আর মানুষের ভিড় দেখে তো বুঝতেই পারছো, মানে কি বলবো, 25শে ডিসেম্বর, তো ওই দিনটা তো ওরা মানে 12টার পর তো সবাই যারা খ্রিস্টান 12টার পর কিন্তু এই চার্চে আসে আর সারা রাত চার্চে থাকে। তো তোমাদের বলেছিলাম যেখানে যিশুকে আর কি ক্রুশে গাঁথা হয়েছিল, আমি সেই জায়গাটায় যাচ্ছি এবার। তার পাশে 2 পাশ দিয়ে যে যিশুর পরিবার, তারপরে যিশুকে যারা হত্যা করা হয় কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই জিনিসগুলো আর কি পাশ দিয়ে মানে তৈরি করা আছে। তো সেগুলো কোনো রকমভাবে তুললাম, কারণ মানুষের প্রচুর ভিড়, সবাই এরকম ভিডিও করছিল বা ছবি তুলছিল, ওই কারণে আমি ঠিকঠাকভাবে নিতেও পারিনি। তো শেষমেশ চলো তোমাদের দেখাই যিশুকে যেখানে ক্রুশে গাঁথা হয়েছিল, ঝুলানো হয়েছিল, তো সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে দেখো, এখানে যিশুকে এইভাবে মানে গেঁথে দেওয়া হয়েছিল। আর এখানে যে লেখাটা আছে, লেখাটা তোমরা অবশ্যই পড়ে নিতে পারবে, তো ওই জন্য লেখাটাও আমি একটু নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, এখানেও কিন্তু প্রচুর ভিড়, তাই সম্পূর্ণটা আমি নিতে পারিনি, এত ভিড় ঠেলে অসম্ভব নেওয়াটা ছিল। তো তারপরে দেখো, এইটা দেখাচ্ছি, যখন যিশুর প্রাণ ত্যাগ করে তখন কিন্তু যিশুকে নিচে নামানো হয়, নামানোর পর তার মায়ের কোলে এই যে সেই কিছুটা সেই অংশও তুলে নিয়েছি। আর এই যে পাশে লেখাটাও আছে, তোমরা লেখাটা পড়লে অবশ্যই বুঝতে পারবে ঘটনাটা। তারপরে এই যে দেখো, মানে চার্চের ভিতরে এখানে আর কি ওদের